আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো মাসের প্রথম সপ্তাহ তো বাজার করে নিয়ে আসছে। শুক্রবারে বাজার করে না, শনিবারেই করে মাসের বাজার হোক আর সপ্তাহের বাজার হোক। আমাদের শনিবারে বাজারে যাই, কারণ শুক্র শনি 2 দিনই বন্ধ। আর যেহেতু শুক্রবারে ভিড়ও বেশি থাকে আর দামও বেশি নেয়, আর সপ্তাহে যেহেতু প্রথম সপ্তাহ অনেকটা চাপ থাকে বাজারে, এই জন্য শনিবার আর শুক্রবারে তো বাসায়ও ছিল না। তো এই তো বাজারের সাথে সাথে 2টা মুরগিও নিয়ে আসছে, কিন্তু রান্না করবো না, এটা কেটে রেখে দিছি। আর আজকে মাছ রান্না করছি। যেহেতু সিম আলু কালকে কেটে রেখেছিলাম, কারণ কালকে আর রান্না করিনি, যেহেতু ভাতও খেতে আসে নাই, মানে অফিসেই ছিল, এই জন্য ভাবলাম আর রান্না করবো না, রেখে দিয়েছিলাম। কারণ ওরা আপনাদের ভাইয়া মাছটা খেতে পছন্দ করে, গরুর মাংস রান্না করছিলাম দেখে মাছ আর রান্না করিনি, মাছটা রেখে দিয়েছি। ওই জন্য সিম আলু কাটাই ছিল, ধুয়ে রেখে দিয়েছিলাম বক্সে ভরে। তো আজকে ভাবলাম এটাই রান্না করে ফেলি। তো রুই মাছ নিয়ে ছোট করে কেটে তো মাখা মাখা করে মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। আর এই তো তরকারিটা একবারে মেখে দিলাম, এর মধ্যে ফ্রোজেন টমেটো দিয়ে দেবো। আর ইলিশ মাছের লেজা ছিল সেটাও ভেজে নিছি একসাথে। তো তারপরে তো একটু কড়া করে ভাজতে হবে, মাছটা যেহেতু তরকারি দেবো হালকা করে ভেজেই দিয়ে দিলাম। আর এই তো ইলিশ মাছের লেজাটা একটু কড়া করে ভেজে নিলাম, নাহলে তো ভর্তাটা যেহেতু কাঁচা কাঁচা, ওই জন্য। আর এদিকে পেঁয়াজটাও হালকা করে ভেজে নিয়েছি, এটা দিয়ে আজকে ভর্তা করবো। আর রুই মাছেরই ডিম ছিল, সেটা করে নিলাম। রুই মাছের ডিম কিন্তু একটু রান্না করলে অনেক হয়। তো আজকে আলু কিন্তু এটা দেশি আলু, আরও ঝুরি করে কেটে দিলে ভালো হতো। আমার হাতটা ব্যথা ধরে গেছে, ওই জন্য আর ঝুরি করতে পারিনি এভাবে। আর যেহেতু বড় আলু আর ওভাবে ঝুরিও করা যায়নি, তো অল্প করেই দিলাম মাছের ডিম, অর্ধেক দিছে আর অর্ধেক আবার রেখে দিছে, আর একদিন করে ফেলবো। এইটা একবারে মেখে দিলাম, তারপর এখন ভেজে নেব। মাছের ডিমটা কিন্তু ফুটে উঠছে, তো আলুটা হয়ে গেছে, আরেকবার একটু ঢেকে দেবো। আর মাছের ডিমে একটু তেল আর পেঁয়াজটা বেশি লাগে, নাহলে কিন্তু মজা লাগে না। এই তো মাছের ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, এটা আর আর একটু তেল দিয়ে ভেজে নিলাম। আর এদিকে তরকারিটা হয়ে যাচ্ছে, তরকারিটা ফ্রোজেন টমেটোটা কেটে দেবো, টমেটো নিয়ে এসে ছুলে তো ছোটো করে দিলাম। আর এখানে রাঁধুনির পাতাও দিব, তো রাঁধুনির পাতা বানিয়ে আসতে হবে, আমার খেয়াল ছিল না। এই তো লবণ হয়েছে নাকি দেখে নিলাম, একটু টক টক সিমের তরকারি হলে ভালোই লাগে খেতে, শীত শীত ভাব। কিন্তু সিমটাও তো মজা ছিল না, সিমটা একদম শক্ত শক্তভাবে সিদ্ধ হচ্ছে না। আর এই তো রাঁধুনির পাতাটা দিয়ে দিলাম। রাঁধুনির পাতা আমি দেশ থেকে নিয়ে আসছি, বাড়ি থেকে পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিছি। এই সিমের চচ্চড়ি, বেগুনের চচ্চড়ি, আলুর ঘন্ট এগুলোতে দিতে ভালোই লাগে, মজা, একটু শীত শীত গন্ধ লাগে। আর এই তো আজকে আমাদের দুপুরের আয়োজন পাতলা ডাল, মাছের ডিমের ভাজি, আর রুই মাছ দিয়ে সিম আলু চচ্চড়ি, দিকে ইলিশ মাছের লেজা ভর্তা করে নিচ্ছে আপনাদের ভাইয়া। আর এই ভর্তা ভাত থাকলে এগুলো আমি ওই যেদিন বাসায় থাকে সেদিনই করার চেষ্টা করি, কারণ এই সময়টা আমার আর হয় না, রান্নাবান্না করার পর এই সময়টা আমি আর পাই না। তো এই তো আজকে আমাদের আয়োজন এই ভর্তা ভাতই। তো এটা দিয়ে আমরা খেয়ে নিই। আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর মজার মজার খাবার রান্না করে খাবেন। এই তো, আল্লাহ হাফেজ।